আজকে যেটি বলেছেন, আপনারা যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন এই সকল দলকে যে কোনো মূল্যে একতাবদ্ধ থাকতে হবে। আমরা যদি এক না থাকি তাহলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে মেয়াদ, আগামীকাল তাদের মেয়াদ শেষ হবে, সেক্ষেত্রে দলগুলোর পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছে, যেহেতু এখনো পর্যন্ত আমরা চূড়ান্তভাবে ঐক্যমতে পৌঁছাতে পারিনি এবং বিশেষ করে জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেক্ষেত্রে এখনো পর্যন্ত সেটি নিয়ে আমাদের মধ্যে ভিন্নমত রয়েছে। এজন্য প্রত্যেকটা দলের পক্ষ থেকে কমিশনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি লিখিতভাবে জানিয়েছি, যেহেতু 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই পরবর্তীতে আবারও যখন 24 সালে কোটা ফিরে আসে এবং এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচিত হয়েছে, সেক্ষেত্রে দলগুলোর কাছে যে খসড়া ঘোষণাপত্র দেওয়া হয়েছে, খসড়া জাতীয় জুলাই সনদ দেওয়া হয়েছে, সেই জুলাই সনদে যাতে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন অন্তর্ভুক্ত করা হয় সে ব্যাপারে আমরা লিখিতভাবে মতামত দিয়েছি। গণ অধিকার পরিষদ জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে আগ্রহী এবং আজকে যে দলগুলো এসেছে প্রত্যেকটা দল তারা মনে করে এই জুলাই জাতীয় সনদে আমাদের সবার উচিত স্বাক্ষর করা। আমরা যেটি মনে করি যে অঙ্গীকারনামা সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেখানে এমন কিছু থাকা উচিত যাতে করে পরবর্তীতে ক্ষমতায় আসার পরে যদি কোনো দল এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে অথবা ভায়োলেট করে, এতে করে যাতে সেই সরকারের ক্ষমতা অবৈধ বলে বিবেচিত হয়, আমরা সেটি অন্তর্ভুক্ত করার দাবি জানাই। আমি আবারও বলছি যে অঙ্গীকারনামায় আমাদের স্বাক্ষর করতে হবে, সেখানে এমন কিছু অন্তর্ভুক্ত থাকা উচিত যাতে করে আগামীতে কোনো দল ক্ষমতায় আসার পরে যদি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে বা ভায়োলেট করে, সেক্ষেত্রে যাতে ওই দল বা সরকারের ক্ষমতা অবৈধ বলে বিবেচিত হয়। আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি জুলাই জাতীয় সনদের অবশ্যই আইনগত ভিত্তি থাকতে হবে। বিভিন্ন দল বিভিন্ন প্রস্তাব দিয়েছে, আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি বলেছি ঐক্যমতের ভিত্তিতে যে প্রক্রিয়ার মাধ্যমেই এই জুলাই জাতীয় সনদ গৃহীত হোক না কেন অবশ্যই এর একটি আইনগত ভিত্তি থাকতে হবে। প্রধান উপদেষ্টা আমাদেরকে যেটি অবহিত করেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই একটি উৎসবমুখর নির্বাচন তিনি জাতিকে উপহার দিতে চান। তবে এর আগে সংস্কারের ব্যাপারে দলগুলোর কাছ থেকে তিনি ঐক্যমত প্রত্যাশা করেছেন। আমি সর্বশেষ বলতে চাই, যখন মাননীয় প্রধান উপদেষ্টা চলে যাচ্ছিলেন তিনি আমাকে দেখে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিয়েছেন এবং একই সাথে তিনি বলেছেন তার চিকিৎসার আপডেট কি। আমি তাকে জানিয়েছি আপনার পক্ষ থেকে নুরুল হক নূরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর যে আদেশ দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত সেটি বাস্তবায়িত হয়নি। আমরা আপনাকে যেটি জানাতে চাই, নুরুল হক নূরের মতন নেতার উপরে যে আক্রমণ হয়েছে, যদি এই ঘটনার বিচার না হয় তাহলে পরবর্তীতে এই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। আমরা আমাদের দলের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত কমিশনকে এই দীর্ঘ 6 মাস আমরা সহযোগিতা করেছি। আমরা মনে করি এখন আমরা শেষ সময়ে রয়েছি। এখন যদি দলগুলো ছাড় না দিয়ে আমরা যদি এখনো পর্যন্ত ভিন্ন মত পোষণ করি তাহলে কিন্তু ফ্যাসিবাদ ঠিকই আবার ফিরে আসবে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা দলের কাছে আমরা আহ্বান রাখতে চাই, আসুন আমরা নিজেদের জায়গা থেকে কিছুটা হলেও ছাড় দিয়ে আমরা ঐক্যমতে আসি, যেমনটা মাননীয় প্রধান উপদেষ্টা প্রত্যাশা করেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আচ্ছা।